আলাইকে রুহানি দোয়া, রুহানি ফয়েজ আপনার জায়গা থেকে স্পষ্ট বার্তা দিয়ে যাচ্ছি আপনাদেরকে। এনআরসির বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম, সিএএ এর বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম। সেই লড়াইটা ছিল আমাদের নাগরিকত্বের অস্তিত্বের লড়াই, আর ওয়াকাফ বিল এটা আমাদের ঈমানের অস্তিত্বের লড়াই। লড়াইয়ের ময়দানে নামতে রাজি আছেন? আল্লাহ সম্পত্তি বাঁচাবার জন্য লড়াইয়ের ময়দানে নামতে রাজি আছেন? 2 কাটা 4 কাটা 10 কাটা নিজের সম্পত্তি বাঁচাবার জন্য কত রকম মেহনত পরিশ্রম করেন, লক্ষ লক্ষ একর আল্লাহকে দিয়ে যাওয়া, রবকে দেওয়া যাওয়া, মাওলাকে দিয়ে যাওয়া, খোদাকে দিয়ে যাওয়া, এই সম্পত্তি বাঁচাবার জন্য ময়দানে নামতে রাজি আছেন? রাজি আছে? আন্দোলনে নামতে রাজি আছে? চিৎকার দিয়ে 2টো হাত তুলেন। আমি 2টো হাত তুলতে পারবো না, আপনারা পারবেন। 2টো হাত তুলে দেখান। আল্লাহ তোমার এই বান্দাগুলো তোমার নেককার বান্দার দরবার থেকে তোমার সম্পত্তি রক্ষা করবে বলে হাত তুলেছে। আল্লাহ তুমি এদেরকে কবুল করো। আল্লাহ তোমার সম্পত্তির উপরে যারা হস্তক্ষেপ করেছে তাদের বিচার তোমাকে দিলাম। আল্লাহ আল্লাহ কবুল করো। আল্লাহ কোরআনের মধ্যে বলছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিল যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান না করতে পারো ততক্ষণ তোমরা আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে পারবে না, হতে পারবে না। আমাদের পূর্বপুরুষরাই দিয়ে গিয়েছে আল্লাহর রাস্তায়। এটা কারো বাবার সম্পত্তি নয়, আমাদের রক্তের পানি করা সম্পত্তি আমাদের পূর্বপুরুষ রেখে গেছে। একটা মানুষের জবান বন্ধ না থাকে, চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর। এখনো চুপ করে আছিস, এখনো মুখ বন্ধ। একটা মানুষের জবান বন্ধ না থাকে, চিৎকার দিয়ে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ ভারতবর্ষ, ভারতবর্ষ হাজী ইসহাক হুজুরের বাৎসরিক ওয়াজ মাহফিল ইসালে সাবা। নারায়ে তাকবীর। আপনারা ছোট্ট একটা কথা বলে দিই, এই আন্দোলন কিন্তু আমাদের শুধু ওয়াকাফ সম্পত্তি বাঁচাবার আন্দোলন নয়, এই আন্দোলন আমাদের সংবিধান বাঁচাবার আন্দোলন। আর্টিকেল 14 আমাদের অধিকার দিয়েছে, আর্টিকেল 25, আর্টিকেল 26, আর্টিকেল 27, আর্টিকেল 28 এই এক সংবিধান অধিকার দিয়েছে যদি ওয়াকাফ বিল প্রত্যাহার না করা হয়, আর্টিকেল 20 আপনার 5 থেকে আর্টিকেল 28 এর যে সম্য অধিকার, যে হস্তান্তর, সেই সম্য অধিকারকে হরণ করা হবে। আমরা এই দেশের নাগরিক, এই দেশ সংবিধান অধিকার দিচ্ছে যে আমরা এই দেশে থাকতেও পারি এবং এই দেশে আমরা আমাদের ধার্মিক কার্যকলাপ পালন করতে পারি এবং ধার্মিক সম্পদ রাখতে পারি, তার আয় ইউটিলাইজ করতে পারি। এটা সংবিধান ডক্টর বি.আর. আম্বেদকর আমাদেরকে অধিকার দিয়ে গেছে। ওয়াকাফ আইন, সংবিধান বাঁচাবার জন্য লড়াই নামতে হবে আমাদের। সেই জন্যই তো 232 জন এমপি বিপক্ষে ভোট দিয়েছে। এটা কনভিন্স করেন এই আন্দোলন মুসলমানের আন্দোলন নয়, এই আন্দোলন ভারতের নাগরিকের আন্দোলন, ভারতের নাগরিকের আন্দোলন, হিন্দু মুসলমানের আন্দোলন নয়। তাহলে 192 জন এমপি যে ভোট দিয়েছে ওয়াকাফ বিলের বিরুদ্ধে, 192 জন হিন্দু এমপি ভোট দিয়েছে, 40 জন মুসলমান এমপি ভোট দিয়েছে, 232 জন মোট ওয়াকাফ বিলের বিরুদ্ধে ভোট দিয়েছে। তার মধ্যে 192 জন হিন্দু এমপি, অন্য স্বজাতির এমপি ভোট দিয়েছে। তাহলে এ লড়াই হিন্দু মুসলমানের নয়। কিছু অসৎ অশুভ চরিত্র এটা হিন্দু মুসলমান করতে চাচ্ছে।
সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তিত্ব, এটা হিন্দু মুসলমান করতে চাইছে। এ লড়াই হিন্দু মুসলমান নয়, এ লড়াই ভারতের নাগরিকের লড়াই, এ লড়াই ভারতের সংবিধান বাঁচাবার লড়াই, এ লড়াই ভারতের প্রত্যেকটা নাগরিক সম্য অধিকার পাক, এই লড়াই। গত 3 দিন আগে একাডেমি অফ ফাইন্স আর্টে আমি প্রোগ্রামে ছিলাম, টেবিল মিটিং এ। সেখানে বুদ্ধিস্ট থেকে প্রতিনিধি এসেছিল, শিখেদের থেকে প্রতিনিধি এসেছিল, সেই জায়গায় খ্রিস্টান থেকে প্রতিনিধি এসেছিল, আমার হিন্দু ভাইদের থেকে তো আছেই। তারা বক্তব্য দিতে দিতে বলল একটা কথা খুব ভালো লাগলো আমাকে, যে আপনারা যদি মুসলমান হিসাবে যদি লড়াই করেন তাহলে কিন্তু আপনারা সংখ্যালঘু হয়ে যাবেন, আর আপনারা যদি ভারতীয় নাগরিক হিসাবে লড়াই করেন তাহলে কিন্তু আপনার সংখ্যাগুরু। এই লড়াই কিন্তু আপনারা, এ কথা ভালো লাগলো তার আমার, যেটা হিন্দু ভাই সে বলছে আমাদেরকে নেন, এ লড়াই আমরা আছি আপনাদের সাথে। যারা আন্দোলন করছেন তাদেরকে সাধুবাদ জানাই, যারা পদযাত্রা করছেন পদযাত্রাটা বন্ধ করুন, মাঠে ময়দানে সমাবেশ করুন, নাগরিককে কষ্ট দিয়ে কোনো কাজ করবেন না, এটা আমার পক্ষ থেকে অনুরোধ। ফিল্ডে করেন, সমাবেশ করেন, কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে লড়াই কোনো সাধারণ মানুষের সাথে নয়, সাধারণ মানুষকে সঙ্গী করে লড়াই করুন। কথা বুঝতে পারছেন? রাজ্য সরকারের সাথে আমাদের লড়াই নয়, গাড়ি পুড়িয়ে দিচ্ছেন, ওটা আমাদের সম্পদ। কথা বুঝতে পারছেন? ওটা আমাদের সম্পদ, আপনি কেন পোড়াবেন? কোন অধিকারে আপনি পোড়াবেন? কথা বুঝতে পারছেন? যে পোড়াচ্ছে হয়তো সেও আন্দোলনকারী নয়, ঢুকে গিয়ে বিশৃঙ্খলা করছে। এটাকেও খেয়াল রাখতে হবে, যারা আন্দোলন মুভ করছেন তাদেরকে দায়িত্ব নিয়ে, যে বিশৃঙ্খলাকারীরা যেন বিশৃঙ্খলা করে দিয়ে না চলে যায়। কথা ঠিক না বল? একটা ভিডিও ফুটেজ দেখছিলাম, ভাইরাল হয়েছে, একটা বাস থেকে কোন একটা ধর্মের কোন পতাকা খুলে নেওয়া হচ্ছে। আমি জানি না কেউ কেউ তাকে খুলতে প্রভাব ফেলেছে, প্রভাব বিস্তার করে খুলিয়েছে, না সে ইচ্ছাকৃত ভাবে নিজে থেকে খুলছে, এটা আমি বলতে পারবো না। কিন্তু যদি কেউ কোনো ধর্মের পতাকা বাস থেকে জোর করে খুলবার চেষ্টা করে, এটা কিন্তু আমাদের আদর্শ নয়, এটা নোংরামি, এটা আমাদের আদর্শ নয়। প্রত্যেক ধর্মের মানুষ তারা তাদের স্বতন্ত্র ধর্ম পালন করবে, প্রত্যেক ধর্মের মানুষ তারা তাদের পতাকা ব্যবহার করবে। সম্প্রীতি বজায় রাখেন, মানবতা বজায় রাখেন।